আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে আমাদের বাংলাদেশের ভিতরে খুব পরিস্থিতি খুবই খারাপ। আমাদের কুমিল্লা এবং কি এই নোয়াখালীর অবস্থা বেশি খারাপ, ঠিক আছে? তো আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রবাস থেকে অনেক ভাইয়েরা কমেন্ট করতেছে বা ভিডিওতে আমার মেসেঞ্জারে নক দিতেছে যে আমাদের এলাকার কি অবস্থা। আসলে ডুলিপাড়ার মোশারফ ভাই উনি উনি আমার মেসেঞ্জারে নক দিছিল যে ভাইয়া আমাদের এলাকাটার কি অবস্থা যদি একটু ভিডিও করে দিতেন। আসলে রাস্তাঘাটের অবস্থাটা বেশি ভালো না, এই কারণে যাইতে পারি না। তো যেহেতু এখন একটু মেঘ কম ছিল, মেঘটা একটু পরে পরে আসতেছে, মেঘ বৃষ্টি কম ছিল, এই কারণে আমরা রওনা হয়ে গেলাম ডুলিপাড়ার উদ্দেশ্যে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমরা অলরেডি চলে আসলাম বাণীপুর হয়ে ডুলিপাড়া থেকে ডুলিপাড়া শেষ মাথা হয়ে আমরা বের হয়ে চলে আসবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আসলে গ্রাম অঞ্চলের অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাট এবং কি এই মানে যারা রোয়া টোয়া রয়েছিল বর্তমানে ধান গাছ লাগাইছে, এই গাছগুলা অনেক জায়গায় ডুবে গেছে, অনেক জায়গায় ঠিক আছে। আসলে বাংলাদেশে এই প্রথমবার বন্যা হয়েছে, আরো 1993 সালে একবার হয়েছিল, ঠিক আছে? তো এখনকার ওই সময় আর সময় আর এখনকার সময় অনেকটাই পার্থক্য। ওই সময় তো এত উন্নত ছিল না, এখন তো বাংলাদেশ অনেক উন্নত। এখনকার এই ইন্ডিয়ার পানিতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তো সেটা বলে লাভ নাই। আসলে আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমরা এটাই কামনা করতেছি। তো আমরা অলরেডি চলে আসলাম ডুলিপাড়া রোডে, ঢুকে যাবো এখন। ডুলিপাড়া থেকে আমরা চলে যাব। তো প্রবাসী ভাইয়া এই মোশারফ ভাইয়া কমেন্ট করছিল যে অমন ভাই আমাদের এলাকার একটু দেখাতেন। তো আমি চলে আসলাম ডুলিপাড়ার মধ্য রাস্তা এটা। তো ডুলিপাড়ার মধ্য রাস্তা, তো আসলে এলাকার অবস্থা মোটামুটি কিছুটা ভালো আছে। যে মানে খামারে অনেক পানি হয়ে গেছে, আর আসলে নোয়াখালীর অবস্থা খুবই খারাপ, 3 সালের উপরে পানি চলে গেছে। আর আমাদের কুমিল্লার মানুষও একটু আতঙ্কের ভিতরে আছে। আমরা গোমতী নদীর অবস্থা, মানে গোমতী নদীর পাড়টা ভেঙে গেছে, গোমতী নদীর আশেপাশে যারা আছে তাদের অবস্থা খুবই খারাপ। আমরা বর্তমানে একটু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিবেন। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। আসলে ভিডিও দিলে অনেক বড় ভিডিও হয়ে যায়, কারণে একটু স্পিড ভাবে দিছি। তো আপনারা দেখতে থাকুন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। আসলে আমাদের এলাকাটা খুব বড়, ঠিক আছে? এক ভিডিওতে পুরোটা এলাকা দেওয়া যায় না, একদিন এক একটা এলাকা দেওয়া লাগে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটা পুরোটা দেখে যাবেন। তো আপনারা আমাদের সাথেই থাকুন, ঠিক আছে? তো আমরা অলরেডি চলে আসলাম ডুলিপাড়ার শেষ মাথায় মসজিদের সামনে। আমরা এখন এখান দিয়ে চলে যাব। মানে আমরা আজকের ভিডিওটা পুরোটাই ডুলিপাড়া গ্রাম নিয়ে, ঠিক আছে? তো যেহেতু প্রবাসী ভাই কমেন্ট করছিল, এই কারণে দিয়েছিলাম ভিডিওটা। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। প্রবাসী, বিশেষ করে প্রবাসী ভাইরা কোথা থেকে দেখতেছেন। আর আমার এর আগের ভিডিওতে কমেন্ট করছিল এই দুবাই প্রবাসী মোশারফ ভাই, তারপরে কমেন্ট করছিল মালদ্বীপ প্রবাসী রাসেল ভাই, এর আগের ভিডিওতে কমেন্ট করছিল দুবাই প্রবাসী সৌদি আরব প্রবাসী মাহফুজ ভাই। তো আসলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালোবাসার কারণে আমি আজকে এতটুকু আপনারা বলার কারণে ভিডিও দিতেছি, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। তো আমি অলরেডি ডুলিপাড়ার শেষ মাথায় চলে আসছি। তো আমি আরো একটা ভিডিও করছি, এটা পরবর্তী ভিডিও দেওয়া। তো আমাদের কুমিল্লা শহর দক্ষিণ অঞ্চলের ভিতরে যদি কারো এলাকা দেখার ইচ্ছা হয় আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। আমার যদি সাধ্য থাকে আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। তো আপনারা এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। আর এটা হচ্ছে আমাদের ডুলিপাড়ার শেষ মাথা, ঠিক আছে?